হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীর সৃষ্টি করানোর 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের পৃথিবীর জমিনে পাঠাই আল্লাহ। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর জন্মের 600 বছর পরে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আয়োনের 600 বছর আগে এই যে মাঝখানে সময় আছে, এই মাঝখানে সময়ের মধ্যে শয়তান মানুষের মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা ইন শিক্ষা দিয়ে এই মাঝখানে সময়ের মধ্যে শয়তানের এই ধোঁকা মানুষের অন্তরত, মানুষের মনের ভিতরে ঢুকাই দিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে জন্মের পরে দীর্ঘ 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনত আগমন। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের ফলাফল মাত্র 40 জন ইসলাম ধর্ম গ্রহণ করল। চিন্তা করেছেন 950 বছর পর্যন্ত একজন মানুষ দিন রাত 24 ঘন্টা পরিশ্রমের ফসল মাত্র 40 জন। নূহ আলাইহিস সালামরে এন কষ্ট দিয়ে দে তারা, সকালে গেলে হয়তো তো বিকালে এসো, বিকালে গেলে হয়তো তো সকালে এসো। হতো যে নূহ আলাইহিস সালামরে কষ্ট দিয়ে ইতিহাস অনেক লম্বা, কিন্তু আর মকসদে দেব সামনে যেহেতু কোরবানি হযরত আদম আলাইহিস সালাম হইতে কোরবানির ইতিহাস পর্যন্ত পৌঁছাইতে অন্যান আর মূল আশা, মূল টার্গেট আদম আলাইহিস সালামের পরে মানুষ নবী হিসেবে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফসল 40 জন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে 40 জন মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের হদ দে, ও নূহ তুমি আর যত দাওয়াত দিবা তো এই 40 জন ব্যতীত আর কিয়া ইসলাম ধর্ম গ্রহণ করত না, তোমার হতা আর কিয়া ভুনত না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হদ, আল্লাহ অনে যেহেতু জানো এই 40 জন ব্যতীত আর কিয়া আর হতা নভুনিব, ইসলাম ধর্ম আর কিয়া গ্রহণ নকরিব, অনে যেহেতু জানো ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এই তারা রক্ষা করিবার সাথে অনে এই 40 জন ব্যতীত বাদ বাকি ব্যাগ গুণরে অনে ধ্বংস করি ফেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের হক দে, পয়গম্বর আই বন্যা দিয়ম, তুয়ান দিয়ম, আই পৃথিবীরে ধ্বংস করি ফেলাইম। এটা আবার কেল্লাই তত্তন মায়া কান্না করলে হামইত না, কিন্তু বন্যা দিও জিয়ান। নূহ আলাইহিস সালামের হতা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম হতে পরওয়ারদিগার আলম অনে যেহেতু জানন আর দীর্ঘ 950 বছরের ফলাফল মাত্র 40 জন ইসলাম ধর্ম গ্রহণ করে গিয়ে আর কিয়া যেহেতু আর হতা ফুলত ন, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ইতারার রক্ষা করিবার সাথে অনে সমস্ত পৃথিবী জ্ঞানের আর যে দুন মানুষ আছে ব্যাগ গুণরে অনে ধ্বংস করি ফেল। আল্লাহ নূহ পয়গম্বর
ঠিক আছে আই পৃথিবীর মধ্যে এক বন্যা দিয়ম তুয়াম দিয়ম সমস্ত পৃথিবীরাই ধ্বংস করে ফেলাইম তুই একখান জাহাজ তৈয়ার করব হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একখান জাহাজ তৈয়ার করল কিভাবে জাহাজ তৈয়ার হয়ে অনেক লম্বা ঘটনা নূহ আলাইহিস সালাম একখান জাহাজ তৈয়ার করল আল্লাহর হুকুমে আল্লাহ ও নূহ পয়গম্বর তোমার 40 জন যখন ইসলাম ধর্ম গ্রহণ করি গিয়ে এই 40 জন ওনরে তোমার জাহাজ সম্মানে তুলো এবং আমার সৃষ্টি মহলুকাত তুম প্রত্যেক প্রাণীর তুম জোড়া 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 দুয়াতি দুয়া গরু দুয়া মহিষ দুয়া ছাগল এর ইম্মা প্রত্যেক প্রাণীর তুম জোড়া জোড়া তোমার স্টিমারের মধ্যে তুই তুলো নূহ আলাইহিস সালাম জাহাজ তৈয়ার করানোর পরে সমস্ত প্রাণীর তুম জোড়া 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 নূহ আলাইহিস সালামের জাহাজ সমাজে তুলিল আর ওই 40 জন যুবক মুসলমান ইতারা নূহ আলাইহিস সালামের জাহাজ সমাজে উঠিল আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী কেনর এক বন্যা দিয়ে ধ্বংস করে দিল সর্বশেষ এই নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে আদম আলাইহিস সালামের তৈরি করা জিয়ান কাবা ঘর ছিল ওই কাবা ঘর পর্যন্ত দলির সাথে গিয়ে কোনো চিহ্ন নাই সর্বশেষ নূহ আলাইহিস সালামের প্লাবনত সমস্ত পৃথিবীর এই 40 জন ব্যতীত আর কোনো মানুষ পৃথিবীর জমিনে বাঁচে নাই ওই 40 জন মানুষের ভিতরে নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান আছিল একজনের নাম হাম আরেকজনের নাম সাম আরেকজনের নাম আছিল ইয়াফিস এই যে 40 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল এর ভিতরে 40 জনের মধ্যে নূহ আলাইহিস সালামের 3 ফুয়া আছিল হাম আর সাম আর ইয়াফিস নূহ আলাইহিস সালামের এই 3 সন্তানের মন মানসিকতা হইলে কি এই পৃথিবী জ্ঞানের আবার নতুন গড়িয়নে সাজাইব এই আমার আশা আকাঙ্ক্ষা লইনে নূহ আলাইহিস সালামের 3 সন্তানে হাম সাম ইয়াফিস এই 3 সন্তানে মিলি আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে কান শহর তৈরি করল জিয়ানোর নাম আসলে বাবেল শহর পৃথিবীর মানচিত্র বর্তমানে একখান বেবিলন শহর আছে ইয়ার নয় ওই নূহ আলাইহিস সালামের 3 সন্তান মিলিয়ন একখান শহর তৈরি করল যে শহরের নাম আসলে বাবেল শহর ওই বাবেল শহরের পাশাপাশি ওই যে ইরাক এই ইরাকের প্রেসিডেন্ট আসলে নমরুদ ওই নমরুদ নিজে হুদা দাবি করত নিজে আল্লাহ দাবি করত হুদা দাবি করত কিছুদিন পরে নূহ আলাইহিস সালাম হদা যে নমরুদ কিছুদিন পরে স্বপ্ন দেখে নিজের স্বপ্ন দেখিল পৃথিবীর মধ্যে তার গ্রাম মধ্যে একটা সন্তান হব ওই সন্তান নমরুদর খুদাইত্বরে দখল করিব এবং নমরুদর যে ক্ষমতার গ্রাস করিব কনর কেউ করে দেব নমরুদের ওই সন্তানে নমরুদর ক্ষমতার হারিলে ফেলাইব স্বপ্ন দেখিল নমরুদ তাড়াতাড়ি তার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকিল বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হইল দেখ আজ এতইতে পৃথিবীর জমিনত হন সন্তান ওইতো দিয়ানো যাইব সন্তান ওলিও সাথে সাথে সন্তানের হত্যা করা যাইব পৃথিবীর ইতিহাসত বাদ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ আইন সর্বপ্রথম আইন জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করে গেছে নমরুদ এই জন্ম নিয়ন্ত্রণ আইনের প্রতিষ্ঠাতা এদের নমরুদ বাদ কন্ট্রোল সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইনের প্রতিষ্ঠাতা এদের নমরুদ সিদ্ধান্ত নিল দেয় আজিয়াতে পৃথিবীর মধ্যে হন সন্তান জন্মগ্রহণ করতে দিয়া যাইত না আর কিয়াত্তু যদি ওই যাই সাথে সাথে এবার হত্যা করিবা সর্বশেষ নমরুদ জন্ম নিয়ন্ত্রণ আইনের কমিটির যে বাস্তবায়ন নির্মূল কমিটির অনর ডাইরেক্টর বানাইয়ে দেয় আজর ওই আজরের অনর নির্মূল কমিটির ডাইরেক্টর বানাইল আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত লইল দে তুই নমরুদে যে আজরে সন্তান নির্মূল কমিটির ডাইরেক্টর বানাইস ওই আজরের ঘরত আমি আল্লাহ আমার প্রত্যাশিত সন্তান ইব্রাহিমরে ফাটাইম সুবহানাল্লাহ নমরুদ সিদ্ধান্ত লইয়ে দে ডাইরেক্টর বানাইয়া দে আজরে সন্তান নির্মূল কমিটির সভাপতি আর আল্লাহ সিদ্ধান্ত লইয়ে দে তুই যে আজরে সন্তান নির্মূল কমিটির ডাইরেক্টর বানাইস এ আজরের ঘরত আই ইব্রাহিমরে ফাটাইম সুবহানাল্লাহ মুসলমান ভাইল বন্ধু হল মুরব্বী হল সর্বশেষ
আজরের গরম মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বড় হইতে লাগিল। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বুদ্ধি জ্ঞান হইয়ে ইব্রাহিম এবং আজর লইয়ে অনেক হতাহাডাহাডি হইয়ে জিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমত রেকর্ড করার ওয়াইদ ক্বালা ইব্রাহিম আদারা আতাত্তাখিযু আসনামান আলিহা। বাপ পুতে অনেক হতাহাডাহাডি হইয়ে হল তুই হনহুদার ইবাদত গরম দে হনহুদা মানন্দ হতে কিয়া আই যার হাই যার লোর আই নমরুদুর হুদা মানি দে আজরের হতা ইব্রাহিম হদ দে জিবা পৃথিবীর সৃষ্টি হচ্ছে আসমান জমিনের মালিক আর মালিক তোমার মালিক নমরুদুর মালিক এইবারে হুদা না মানি তুই একজন বানাইয়া মানুষের কেলা হুদা মানর এন হইনে আজর এবং ইব্রাহিম অনেক কথা হাডাহাডি হইয়ে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম আজরে সর্বশেষ এহতাকান নমরুদর হানত লগিয়ে নমরুদে ইব্রাহিম হুসার করেন ও ইব্রাহিম তুই হনহুদার ইবাদত করত দে হনহুদার মানত দে তুই হনহুদার দাসত্ব করত দে। ইব্রাহিম আলাইহিস সালাম হতে জিবা আর মালিক তোমার মালিক সমস্ত পৃথিবীর মালিক জিবা জন্ম দে জিবা আবার মৃত্যুদান করে আই ইবারে মানি দে। তখন বলে নমরুদে কি কইল জিয়াল হানার ভিতর তো দুইজন বলে বন্দি ডাকে নিয়ে উগ্রের সামর্থন হত্যা করে ফেলাইয়ে আর উগ্রের জিয়াতা দৌড়া দিয়ে নমরুদ হত ইব্রাহিম দেখতস নে আই একজনের জীবন দি আরেকজনের মারি ফেলাই তুই আর এলো মানিয়ে না আবার হারে মানব দে। ইব্রাহিম আলাইহিস সালাম হত নমরুদ আর আল্লাহ শুধু এর ইম্মাত জিম্মত জম্মত দে মৃত্যু দে দে নয় আমার আল্লাহর আরো অনেক ক্ষমা আছে হতে কি আমার আল্লাহ প্রতিদিন সূর্যরে পূর্বত্তন তুলিয়নে পশ্চিমোত্তন ডুবাই ও নমরুদ তোর যদি সাহস থাকে একদিন তুই আল্লাহর অর্ডার ছাড়া ওই সূর্যরে পশ্চিমোত্তন তুলিয়নে পূর্বোত্তন ঢুকা তোর সাহস দেখা যাইব। নমরুদ ফাবু হইতাল্লাদি কাফার নমরুদের সর্বশেষ নমরুদ সমস্ত ইব্রাহিমর যেদিন হতা আছে একখান হতাম মধ্যে ইব্রাহিমর হতাম মধ্যে ঠাই দিন না পারে সর্বশেষ নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের আগুনত ফেলাই ফেললাই সিদ্ধান্ত লইল। নমরুদ আগুন জ্বালাইল এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামরে ফেলাইল। নমরুদের আগুনত ইব্রাহিম আলাইহিস সালামের দহনের ফুয়ারে ফুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনরে সরাসরি অর্ডার করার কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা নইবা আমার ইব্রাহিম বেশি ঠান্ডা হইলেও কষ্ট পাইব আবার বেশি গরম হইলেও কষ্ট পাইব এন ঠান্ডা যাতে আমার ইব্রাহিম আগুনের ভিতরে শান্তির তাগিদ পারে সুবহানাল্লাহ। এখন বলে ইব্রাহিম নমরুদের আগুনত ট্যাং রোড ট্যাং তুলতে বই থেকে নমরুদ ডাক মারারও আগুন আইয়ার আগে এদুন শত্রু তরে দিলাম সমস্ত শত্রু ব্যাগ গুণরে জ্বালাইও না সারহার গুদি ফেলালি আজি আয় তোর আর আসল শত্রু দিলাম কি আল্লাহ নজলর তাকিয়া কি তোর আগুনের ক্ষমতা গিয়ে নে আজি কি তোর জ্বালানির ক্ষমতা গিয়ে নে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবান খুলে দিয়ে আগুন নমরুদের ডাক মারিয়ে না হদ দে গুফতা আতিশ মানহুমা নাম আতিশাম গুফতা আতিশ মনহুমানম আতিশম আন্দারাতা থুবেভিনে তাবিশম আন্দারাতা থুবেভিনে তাবিশম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবান খুলে দিয়ে আগুন নমরুদের ডাক মারিয়া না হদ দে ও নমরুদ আয় আগুনের জ্বালানির ক্ষমতা গিয়ে দেন আয় আগুনের জ্বালানির ক্ষমতা ঠিকই আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি ইব্রাহিমের নজ্বালাই ও নমরুদ তোর যদি সন্দেহ লাগে তুই একবার আয়নে চা আয় তোরে আমার জ্বালানির ক্ষমতা আছে না নাই তুই একবার আগুনের ভিতরে আয়নে চা সুবহানাল্লাহ। সর্বশেষ
নমরুদ ইব্রাহিমের হাসে বারবার শর্মিন্দগীর লজ্জিত। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের অর্ডার করল, ও ইব্রাহিম তুই ইরাক জিয়ান আছে নমরুদর দেশ ছাড়িও নে, তুই এবার সিরিয়ার জমিনের মধ্যে যাবই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর জায়গা ইরাক তুন সিরিয়ার জমিনের মধ্যে সফর করল। ওই সিরিয়ার জমিনত যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তুন সর্বপ্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করল। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম সর্বপ্রথম জন্মগ্রহণ করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সাথে সাথে আবার অর্ডার করেন, ও ইব্রাহিম তুমি যে সন্তান পাইও ওই সন্তান সহ এবং তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজারা ইসমাইলের মা সহ দুজনরে ওই যে আদম আলাইহিস সালামের যে প্রথম ঘর নির্মাণ গলগিল নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে আল্লাহর কাবা যে দুলিশাত গিল গই ওই মরুভূমি পাহাড়ের ভিতরে তোমার শিশু সন্তান ইসমাইল এবং হাজারারে ওই কাবা ঘরের যে দুলিশাত গিল গেড়ে রাখিয়ে গই আই ইসমাইল এবং বিবি হাজারার মাধ্যমে আমি আল্লাহর ঘরের আবার পুনর্নির্মাণ করিব আল্লাহ চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইল এবং বিবি হাজারারে ওই মরুভূমি জঙ্গলের ভিতরে রাখি আইল। মরুভূমি জঙ্গলের ভিতরে রাখি এনে আইজাবের সম্বন্ধে হাজারা তুন শুধু অল্প করে পানি আসিল। আইজার গই আইবার মুহূর্তের মধ্যে হাজারায়ে নিজের স্বামী তুন হুসার করে দো আমার স্বামীরে আর যে অনেক এই জঙ্গলের ভিতরে বাকবাল্যকর জায়গা, আতির জায়গা, সাব্বিশ্বর জায়গা, মানুষের কোনো বসবাস নাই। এড়ে এরিমা মরুভূমি পাহাড়ের ভিতরে যে অনে আরে একা একা রাখি জন গই ইনকি অনে ব্যক্তিগতভাবে রাখি জন দে নাকি আল্লাহর হুকুমে রাখি জন দে। অনে যদি ব্যক্তিগতভাবে রাখি জন দইলে আমার প্রশ্ন আছে, কারণ আর তো অল্প করে পানি আছে, আর তো খাইবার মতো আর কিছু নাই। এখন আর তো যদি অল্প করে দিবিন খাবার আছে ইন যদি আর তুমি ফুরাই যাগই এই মরুভূমি জঙ্গলের ভিতরে আর খানা পিনার কোনো ব্যবস্থা করিব। আর যদি আই খানা পিনা খাইত না পারি আর বাড়ির মধ্যে দুধ ফুয়াই যাব। আর দুধ ফুয়া গিলে আমার সন্তান ইসমাইলে দুধ খাই না পারিলে কান্নাকাটি করিব। এতাল্লাই অনে যদি ব্যক্তিগতভাবে রাখি জন ধরলে আর প্রশ্ন আছে। আর যদি অনে আল্লাহর হুকুমে আর রাখি জন ধরলে আর কোনো হতা নাই। যেহেতু যে আল্লাহ আর এড়ে রাখি যে বেল্লাই হুকুম রেগে এ আল্লাহ আমার রিজিকর ব্যবস্থা করিব। সুবহানাল্লাহ। কুন তাওয়াক্কুল বরহুদাহার সুবহ শাম, কুন তাওয়াক্কুল বরহুদাহার সুবহ শাম, মেরা সানাত রিজক তু আজলা মাকাম, মেরা সানাত রিজক তু আজলা মাকাম। চিন্তা করিছন আজ যে বিবি হাজারার কত ইমান। অনে যদি রাখি জন দইলে ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন আছে, আমার আল্লাহর হুকুম এ দইলে আমার কোনো প্রশ্ন নাই। আমার আল্লাহ আরে যদি এটা রাখি যে আল্লাহ হুকুম করে এ আল্লাহ আমার সন্তান এবং আমার রিজিকের ব্যবস্থা করিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আয় ব্যক্তিগতভাবে রাখি যে দেন আল্লাহর হুকুম হয়ে আল্লাহর অর্ডারে আয় তোমার এড়ে রাখি যে দে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আইতে আইতে এক পার মজুরিও নে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান এবং বিবি হাজারার কাছে হদিন দোয়া করেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়া রাযাকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম তাশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ সর্বশুরুর গফারত উড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পরওয়ারদিগার আলম আমার একজন সন্তান ছোট সন্তান এবং আমার স্ত্রীর ওই মরুভূমি জঙ্গলের ভিতরে একা একা রাখি যাই গই। আমার স্ত্রীর তো অল্প মাত্র হাত আছে এ নইতে বাক বাল্যকর জায়গা হাতের যাইয়া ও আল্লাহ অনে এই মরুভূমি জিয়ান পাহাড় আছে এই পাহাড় গাররে অনে মানুষ দিয়ে ভরপুর করে দিও এবং এই জঙ্গল গানরে সুন্দর করে আবাদ করে দিও। ও আল্লাহ আমার স্ত্রীর তুন
অল্প করে মাত্র পানি আছে, পানির ব্যবস্থা করে দিও। ও আল্লাহ, আমার অস্থিরত্ব অল্প করে খাদ্য আছে, অনেক গায়েবত্তুন খাদ্যের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়ে কিছুদিন পরে ওই যে সিরিয়া প্রান্তর যে মরুভূমি পাহাড়, ওই পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে ওই যে মুসলমান এই ধরনের ওই দেশের সেনাবাহিনীর হানত গিয়ে দেব, এই যে জঙ্গলের ভিতরে বিবি হাজারা এবং ইসমাইল সেদিন খবর ফোনের পরে ওই জগতের সেনাবাহিনীর মাধ্যমে এই জঙ্গল লানের সুন্দর করে আবাদ করে দিল। এবং ও মুসলমান যখন বিবি হাজারা যে পানি আসিল অল্প করি ইন শেষ হয়ে যাওয়ার পরে ইসমাইল যখন পানির লাই কান্নাকাটি করেন, বিবি হাজারা পাহাড়তুন এই পাহাড়তুন এই পাহাড়, আবার এই পাহাড়তুন এই পাহাড়, দৌড়াদৌড়ি করে পানির লাই জিয়ানোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমত খুব সুন্দর করে রেকর্ড করে যে পাহাড়ের নাম সাফা এবং মারওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বয়ান করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি বিবি হাজারা নিজের সন্তানের লাই পানির ব্যবস্থা করি পারলাই একবার সাফা আর একবার মারওয়া, এভাবে অনর 7 চক্কর দনের পরে নিজের সন্তান দূরও নজার, যেহেতু বাগবার লোকে হামলা করিও বলি এক পাহাড়ত আয়ের নিজের সন্তানের হাসে আইয়ে আবার সন্তানের সায়ন আবার আরেক পাহাড়ের মধ্যে দৌড় মারে, এভাবে দৌড় মারতে মারতে 7 চক্কর দনের পরে হঠাৎ করি বিবি হাজারা হারাম মধ্যে কিয়র জানে আওয়াজ আসছে। বিবি হাজারা মনে করো আমার সন্তানের মনে বাগবার লোক হামলা করল নি, তাড়াতাড়ি সন্তানের হাতে আসছে, সন্তানের হাতে আয়না দেখে দেব ছোট ছোট মাসুম বাচ্চা মেডিম মেদে শুয়ে রাখিলে হাতের ঠ্যাঙর এভাবে লাড়িয়া দেখে দে ওই ইসমাইল ইসলামর ঠ্যাঙর যে গুড়ালি আছে গুড়ালির লাড়ার মধ্যে যে মেডিম মধ্যে আঘাত করি গিয়ে ওই আঘাতের বিনিময় মাটির তুন ফানি উড়া আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ। বিবি হাজারা তাড়াতাড়ি পাতল লয়ে বাঁধিল, কিতাবের মধ্যে লেগে দে মুসলমান এই দিন যদি বিবি হাজারা অনর 70-75 যদি বান্ন দিত সারা পৃথিবীর আনাচে কানাচে জমজম কুবর পানি পৌঁছে যেত সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই যে পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম 3 নাম দোয়া করে গিয়ে ও আল্লাহ পাক বাল্যকর জায়গা মানুষের বসবাসের জায়গায় ব্যবস্থা করে দিও, সেনাবাহিনীর মাধ্যমে এই জঙ্গল কারণে আবাদ করে মানুষের বসবাসের জায়গার ব্যবস্থা করে দিল। ও আল্লাহ পানির ব্যবস্থা করে দিও, ইসমাইলের টেঙ্গর গুড়ালির মাধ্যমে আল্লাহ জমিনতুন ফানির ব্যবস্থা করে দিল। পাশাপাশি একটা তায়েফ নামে জায়গা আছে, ওই তায়েফের জমিনত বিভিন্ন ধরনের বেমৌসুমি ফলের ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ।